ডায়োডকে বলা হয় সবচেয়ে সিম্পল ইলেকট্রনিক ডিভাইস। অর্থাৎ আমাদের যত রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আমরা কাজ করব, ডায়োড হলো এর মাঝে সবচেয়ে সিম্পল ফরম্যাটে থাকে। এই ডায়োডে আমরা জানি যে জাস্ট একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে। এটাকে আমরা একসাথে যখন রাখি সেটাকে আমরা বলি ডায়োড। তো এই চ্যাপ্টারে অনেকগুলো পার্টি আছে, কিন্তু আমরা আসলে এত কিছু দেখবো না। আমাদের এই মিডের আগের যে অংশটা আছে সেটা হলো আমরা শুধু আইডিয়াল ডায়োড সম্পর্কে দেখব। আইডিয়াল ডায়োড ছাড়া বাকি যে পার্টগুলো আছে এগুলো সব মিডের পরে চলে যাবে। আইডিয়াল ডায়োডটা আসলে কি জিনিস? আইডিয়াল ডায়োড হলো এমন একটা ডিভাইস যে ডিভাইসটার সিম্বলটা হয় এরকম। এখানে দেখতেই পাচ্ছ যে এরকম একটা অ্যারো টাইপ থাকবে, মাঝখানে একটা দাগ থাকবে। এটা তোমরা আগেও দেখেছো, তোমাদের ডিপ্লোমাতে ছিল বা এসএসসি এইচএসসি লেভেলেও এখন অনেক জায়গায় নিয়ে গেছে এটা। তো এই পোর্শনের লেফট সাইড যেটা, অর্থাৎ এই যে এই অ্যারোর বাঁ দিকের এই পাশটা যেটা আছে এটাকে বলা হয় অ্যানোড, আর ডান দিকের এই পার্টটাকে বলা হয় ক্যাথোড। এই অ্যানোড আর ক্যাথোড এই দুটো টার্মিনাল আছে ডায়োডে। এবং আইডিয়াল ডায়োডের কেসে এখানে কিন্তু ওই যে কথাটার আগে মেইন কথা হলো আইডিয়াল। আমরা প্র্যাকটিক্যাল ডায়োড নিয়ে কথা বলছি না, শুধু আইডিয়াল ডায়োডের কথা বলছি। এই আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে একদম বেসিক কথাটা হলো যে এই দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য যদি ভি হয়, ধরলাম যে এই প্রান্তের ভোল্টেজ হলো ভি এ, অ্যানোড আছে দেখে আমি এ নাম দিলাম, আর এই পাশের ভোল্টেজের নাম দিলাম ভি সি, ক্যাথোডের জন্য সি। তাহলে ভি বলতে সাধারণত বোঝানো হচ্ছে ভি এ মাইনাস ভিসি। এখানে যে ভিটা আছে এই ভি মানে হলো ভি এ মাইনাস ভিসি। এটা হলো আমাদের ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য। এই জায়গায় ভি বলতে যেটাকে দেখানো হয়েছে। আর সেই সাথে এই ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, কারেন্টটাকে আমরা বলছি আই। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে কারেন্টটা যাবে সেই ক্যাথোডটার নাম দিচ্ছি আই। তাহলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে থিওরিটা হলো এরকম, যখন এই ভি এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, সবসময় খেয়াল রাখবা ভি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তার মানে অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের ভোল্টেজের সমান অথবা বড়, এরকম যদি হয়। অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের চেয়ে সমান অথবা বড় হলেই তো ভি এর ভ্যালুটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। সেই সময় ডায়োডটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, এবং ফরওয়ার্ড বায়াস হলে এটাকে সরাসরি আমরা শর্ট সার্কিট হিসেবে দেখবো। যেটা হলো এই কেসের জন্য আসছে এই ফিগারটা, ফরওয়ার্ড বায়াস শর্ট সার্কিট, একদম থিওরিটিক্যাল শর্ট সার্কিট, যেটা এখানে কোনো রকম রেজিস্ট্যান্স থাকবে না। সো শর্ট সার্কিট হলে আমরা জানি কারেন্টের ভ্যালু হয়ে যায় কত, অলমোস্ট ইনফিনিটি, ইনফিনিটি সমান কারেন্ট চলে যাবে। এটা হলো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। অপোজিট যদি হয়, যে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো থাকা মানে এখানে ভি ইজ লেস দেন জিরো বলে একটা কিছু থাকবে। ভি ইজ লেস দেন জিরো থাকলে সেটাকে আমরা বলবো রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলে এটা হয়ে যাবে এরকম ওপেন সার্কিট, তার মানে এখানে কোন রকম কারেন্টের ফ্লো হবে না, একদম কারেন্টের ভ্যালু জিরো। এই জিনিসটা কি এখানে দেখো এই ফিগারে দেখানো হয়েছে, যে যতক্ষণ পর্যন্ত ভি এর ভ্যালুটা জিরোর কম আছে, নেগেটিভ সাইডে আছে, ততক্ষণ পর্যন্ত এই কারেন্টের ভ্যালুটা সব জায়গায় জিরো। যেই মুহূর্তে ভি এর ভ্যালুটা জিরো হয়ে গেল, এই জায়গায় কারেন্টের ভ্যালুটা হয়ে গেল ইনফিনিটি, কারেন্টের ভ্যালুটা ইনফিনিটিতে চলে যাচ্ছে এরকম। এর বেশি হলো সব জায়গায় একই থাকবে, এর বাইরে যতই আমরা ডান দিকে যাব সব জায়গায় কারেন্টের ভ্যালু ইনফিনিটি হবে। এটা হলো আইডিয়াল ডায়োডের একদম বেসিক থিওরি। প্র্যাকটিক্যাল ডায়োডে কিন্তু এরকম হয় না। প্র্যাকটিক্যাল ডায়োড তোমরা দেখেছো যে প্র্যাকটিক্যাল ডায়োডে এই যে এই জায়গায় কারেন্টের ভ্যালুটা হয় এরকম, এই জায়গাটা এরকম আস্তে আস্তে বাড়ে, এবং নেগেটিভ সাইডে খুব ছোট একটা কারেন্ট থাকে, অনেক দূরে গেলে এরকম ব্রেকডাউন হয়ে যায়। এটাকে বলা হয় জাংশন ডায়োড। এটা সম্পর্কে আমরা দেখবো পরবর্তীতে, নিজের পরের সিলেবাসের পার্ট হিসেবে আসবে। আপাতত আমরা ওইটা নিয়ে চিন্তা করছি না। আমাদের এখনকার চিন্তাটা হলো আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডের কারেন্টের ভ্যালু, ভোল্টেজের ভ্যালু লেস দেন জিরো হলে সেটা ওপেন সার্কিট, তার মানে কারেন্ট জিরো। আর যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তখন হলো ফরওয়ার্ড বায়াস, তখন কারেন্টের ভ্যালু ইনফিনিটি। অর্থাৎ এটা হলো আমাদের একটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ।
এখন দেখো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এই যে দুইটা সার্কিট দেওয়া আছে, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট। প্রথম লেফট সাইডেরটা দেখো, লেফট সাইডেরটা দেখে তোমরাই বলো এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে? স্যার ফরওয়ার্ড বায়াস আছে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ এখানে অ্যানোডের ভোল্টেজ যেটা সেটা হলো 0-র চেয়ে বড়। 10 না হতে পারে, কিন্তু কারেন্ট মানে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, ড্রপ হবার পরেও এটা 0-র উপরেই থাকবে। সো এটা ফরওয়ার্ড বায়াসে আছে। ঠিক সিমিলারলি আমরা এটার কথা যদি চিন্তা করি, এখানে কি আছে? রিভার্স বায়াস আছে স্যার। হ্যাঁ, এটা হলো রিভার্স বায়াস, তার মানে এখানে ক্যাথোডের ভোল্টেজটা অ্যানোডের চেয়ে বড়। তো আমরা এখন যে থিওরিটা দেখে আসলাম সেই অনুযায়ী যদি চিন্তা করি, তাহলে এই জায়গার ফিগারটা এরকম বলা যায়, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এখন যেহেতু ফরওয়ার্ড বায়াস মানে একটা শর্ট সার্কিট, শর্ট সার্কিট হয়ে গেলে নিচে হলো গ্রাউন্ড। এই মুহূর্তে আমাদেরকে যদি বলা হয় এই জায়গায় কারেন্টের ভ্যালুটা কত বের করতে হবে, সেটা করা যাবে? উপরে বলে দেওয়া আছে। জি স্যার 10 অ্যাম্পিয়ার স্যার, মিলি অ্যাম্পিয়ার হবে স্যার, হ্যাঁ, যেহেতু 10 মিলি কিলোতে আছে। অ্যাম্পিয়ার। জি স্যার। হ্যাঁ, কারণ এখানে যেহেতু শর্ট সার্কিট, ভোল্টেজ ড্রপ নাই, তো ভোল্টেজের পার্থক্য, দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য কত? 10 মাইনাস 0, তার মানে 10। আর এই পাশে রেজিস্ট্যান্স হলো 1 কিলো, 3 কিলো মানে হলো 10 টু দি পাওয়ার 3। সো এটা 10 ডিভাইডেড বাই 1 ইনটু 10 টু দি পাওয়ার 3। সো আলটিমেটলি হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এগুলো 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে 10 মিলি অ্যাম্পিয়ার। উপরে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3, সো 10 মিলি অ্যাম্পিয়ার। আর সিমিলারলি যদি আমরা রাইট সাইডের এই সার্কিটের কথা চিন্তা করি, এটাকে আঁকলে এটা হবে এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় ওপেন সার্কিট। এখানে স্যার কোনো কারেন্ট যাবে না স্যার, একবারে হ্যাঁ, জিরো। ওপেন সার্কিট হওয়ার কারণে এখানে কোনো কারেন্টের ফ্লো হবে না, এই কারেন্টের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার বা 0 অ্যাম্পিয়ার বা 0 বললেই হয়। ঠিক আছে, এই হলো আমাদের আইডিয়াল সার্কিটের বেসিক কথা। এখন এরকম দু তিনটা ম্যাথ সামনেও দেয়া আছে, এই যে দেখো আইডিয়াল ডায়োড অনেকগুলো ম্যাথ এখানে বলা আছে, কোথায় কি আছে। প্রথম সার্কিটটা এখানে আবার দেখো, এখানে সলিউশন করে দেয়া নেই। আমাদের প্রত্যেকটা সার্কিটের জন্য এখন যে কাজটা করতে হবে, এই কারেন্টের ভ্যালু এবং এই পজিশনের এই পয়েন্টের ভোল্টেজ কত বের করতে হবে। আমরা প্রথমটা থেকে আসি, প্রথমটা কি ফরওয়ার্ড নাকি রিভার্স সেটা আগে দেখো চিন্তা করে। স্যার এটা ফরওয়ার্ড। হ্যাঁ, প্রথমটা হলো ফরওয়ার্ড, কারণ আগেরটার মতই আছে, আগের যে সার্কিটটা দেখলাম বা দিকে সার্কিট ছিল ওরকমই আছে। তাহলে এখানে এটা শর্ট সার্কিট হয়ে গেলে কারেন্টের ভ্যালু কত হবে? আগে বলো ভোল্টেজের ভ্যালু কত হবে, এই ভোল্টেজটা। ভোল্টেজটা স্যার 5 ভোল্ট। না, ভোল্টেজ তো 5 ভোল্ট না, এই যে ও গ্রাউন্ডের সরি সাথে স্যার, শর্ট হয়ে স্যার যাবে। ইয়া, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি স্যার, ভোল্টেজটা 0 হবে, ওখানে, হ্যাঁ হ্যাঁ। মানে গ্রাউন্ডের সাথে শর্ট হচ্ছে এটা। এটা ফরওয়ার্ড বাস মানেই তো শর্ট সার্কিট, তার মানে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেল, এটা 0 ভোল্ট হবে। আর এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা কত হবে? এই কারেন্টের ভ্যালুটা, এই কারেন্ট যেটা যাচ্ছে স্যার এটা 2 মিলি অ্যাম্পিয়ার। 2 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, 5 ডিভাইডেড বাই 2.5 কে, মানে 2 মিলি অ্যাম্পিয়ার। বুঝা গেছে? জি স্যার। এখন জি স্যার। সেকেন্ডটা দেখো। তারপর রিভার্স বায়াস স্যার। রিভার্স বায়াস মানে ওপেন সার্কিট, ওপেন সার্কিট হওয়া মানে এই জায়গায় কিন্তু কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, এই জায়গা থেকে এই জায়গা পুরো কাট করা, এখানে কোনো কারেন্টের ফ্লো নাই। কারেন্টের ফ্লো যদি না থাকে কোনো ভোল্টেজের ড্রপও হবে না। সো জি আলটিমেটলি স্যার এখানে এই এই জায়গার ভোল্টেজ হবে এই উপরে এই ভোল্টেজের সমান। 5 ভোল্ট স্যার। হ্যাঁ, তাহলে এখানে ভি এর ভ্যালু হলো 5 ভোল্ট, আর এখানে হ্যাঁ। কারেন্টের ভ্যালু 0। জি স্যার। বুঝা যাচ্ছে? বাকিদের কি অবস্থা বুঝতে পারছো তো? রেসপন্স করছো না, একজনের কথা শুনছি বারবার। সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এটা হলো, এখানে আসলো 5 ভোল্ট ভোল্টেজের ভ্যালু, আর কারেন্টের ভ্যালু হবে 0। এবার থার্ড ফিগারটা দেখি, 3 নাম্বার ফিগারটার দিকে দেখো, এটা কি হবে, ফরওয়ার্ড নাকি রিভার্স?
এটা কি ফরওয়ার্ড আছে নাকি রিভার্স আছে সেটা আগে বলো। দেখো উপরে 0 ভোল্ট, নিচে -5, মানে অ্যানোডের উপরে আছে 0 ভোল্ট, মানে উপরে বলতে ক্যাথোডে, আর অ্যানোডে আছে -5। তার মানে কি অ্যানোডের ভোল্টেজ ছোট, ক্যাথোডের ভোল্টেজ বড়, তাহলে এটা হয়ে যাচ্ছে রিভার্স বায়াস। স্যার এটা যেহেতু মাইনাস ভোল্টেজ স্যার সেজন্য স্যার হ্যাঁ 0 থেকে ছোট স্যার। হ্যাঁ, যে অ্যানোডের ভোল্টেজটা ছোট, ক্যাথোডের ভোল্টেজ বড়, তাহলে রিভার্স বায়াস। তাহলে এখানে কি হবে, এখানে হবে ওপেন সার্কিট। ওপেন সার্কিট হয়ে গেলে হুম, কারেন্টের ভ্যালু হয়ে যাবে 0, আর ভোল্টেজটা কত হবে, এই প্রান্তের ভোল্টেজ, এই যে পজিটিভ সাইনটা যেখানে আছে এই প্রান্তের ভোল্টেজ কত, 0। জি স্যার, গ্রাউন্ডে 0। হ্যাঁ, এই প্রান্তের ভোল্টেজ হলো 0 ভোল্ট, তাহলে ভোল্টেজ 0, কারেন্ট এখানে 0। এখন এই ফিগারটা আসো, 4 নম্বর ফিগার। এটার অ্যানোডের ভোল্টেজ 0, ক্যাথোডের ভোল্টেজ -5। ক্যাথোড -5। তাহলে অ্যানোডেরটা বড়, ক্যাথোডেরটা ছোট, এটা হবে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হওয়া জি মানে স্যার। শর্ট সার্কিট, হুম, ঠিক আছে, এটা শর্ট সার্কিট। এখন পজিটিভ সাইনটা আছে এখানে, তার মানে এই পজিশনে ভোল্টেজ কত, এটা তো এটার সাথে শর্ট করা, 0 স্যার। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে 0। আর কারেন্টের ভ্যালু কত হবে, 0 -5, তার মানে দুই আলটিমেটলি 5 প্রান্তের হয়ে ভোল্টেজ। যাবে, ডিভাইডেড বাই 2.5, তাহলে হয়ে যাচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। জি স্যার। কারেন্টের ভ্যালু 2 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন দেখো এই ফিগারটা, এই 5 নাম্বার আর 6 নাম্বার ফিগারে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের একটু রিমাইন্ড যেটা করার কথা, সেটা হলো সার্কিটের একদম বেসিক একটা থিওরি তোমরা আগে পড়েছো, সেটা হলো একই নোডে কখনো ভোল্টেজ আলাদা হতে পারে না। এটা তো তোমরা সার্কিটে পড়ে এসেছো। তার মানে কি এই নোডটা যেটা আছে এটা তো একটা নোড, অথবা এখানেও যদি চিন্তা করি এটা একটা নোড, এই একটা নোডের ভোল্টেজ সবসময় একই হতে হবে। এখানে কখনোই একাধিক ভোল্টেজ থাকতে পারবে না, এমন হতে পারবে না যে এখানে 2 ভোল্ট, এখানে 1 ভোল্ট, এখানে 1.5 ভোল্ট, সব জায়গায় একই ভোল্টেজ হবে এই নোডে। আবার সিমিলারলি এখানেও এই নোডে সব জায়গায় সেম ভোল্টেজ হবে। তো এই কনসেপ্টটা আগে মাথায় রেখে আমাদের এই সলিউশনটা শুরু করতে হয়। দেখো, তাহলে স্যার এখানে কি শুধু 3 ভোল্ট থাকবে আর দুইটা বাদ যাবে, 2 আর 1? হ্যাঁ এটা আমরা দেখি কত হয়, সেটা আমাদের হিসাব করতে হবে। যেহেতু 3টা ডায়োড আছে, আমরা ধরে নিলাম আহ এই ডায়োডটা আমি উল্টা মেবি ভাবে 3টা করাই, ডিঅ্যাক্টিভ হবে। উল্টা ভাবে করাই। আগে ধরি এইটা ফরওয়ার্ডে আছে, উল্টা সাইড থেকে আসি, আর এই দুটো আছে হুম, রিভার্সে। তাহলে ওইদিকে স্যার কারেন্ট যাবে না। তাহলে কি হচ্ছে দেখো, এই দুটো যদি রিভার্স বায়াস হয়, ধরে নিচ্ছি কিন্তু এটা আমার অ্যাজাম্পশন বা তোমাদের অ্যাজাম্পশন, সেটা হলো এটা ফরওয়ার্ড বায়াস, এই দুটো রিভার্স বায়াস। তাহলে কি এটা ফরওয়ার্ড বায়াস হলে এই 1 ভোল্ট এখানে শর্ট হয়ে চলে আসবে 1 ভোল্ট, হুম, এই পুরো নোডের কারেন্ট স্যার সব 1 মিলি। জায়গাতেই 1 ভোল্ট। না আগে চিন্তা করো যে 1 ভোল্টে ও যে আচ্ছা, ধরলাম ভোল্টেজ এটা স্যার। ঠিক আছে কিনা। হুম, তাহলে পুরো নোডটাতেই 1 ভোল্ট। এখন এই ডায়োডটার ক্ষেত্রে অ্যানোডে 1 ভোল্ট, অ্যানোডে 3 ভোল্ট, ক্যাথোডে 1 ভোল্ট, তাহলে তো এটা রিভার্স হওয়ার কথা না। অ্যানোডে যদি স্যার 3 অ্যাক্টিভ হয়, হবে না। হ্যাঁ, যদি ওটা এটা, অ্যানোডেতে ভোল্টেজ এসে, জি স্যার। তার মানে এটা যে রিভার্স ধরলাম এই ধরাটা ঠিক নাই, তার মানে আমার অ্যাজাম্পশনে ভুল আছে। সো যেটা করতে হবে উল্টাটা ধরতে হবে। সো আমরা ধরি যেটা ধরলাম, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স, এটা রিভার্স। এমনও হতে পারে মাঝখানেরটাও আমরা আগে ফরওয়ার্ড ধরে করতে পারতাম যদি আমাদের দরকার হতো, ওটা পরে আমরা দেখি। যে এখন ধরলাম এটা ফরওয়ার্ড, আচ্ছা মাঝখানেরটা করে আসি, একটু লেন্দি হলেও বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে। স্যার 2 হবে তো ওখানে, ওটাও হবে না। এপাশে হ্যাঁ 2 হবে, অ্যানোডে হবে না, কিন্তু অ্যানোডে 3 হবে, ক্যাথোডে 2 হবে স্যার। হ্যাঁ হবে না, কিন্তু এই হবে না যে এটা আর কি হুম, সবাই ক্লিয়ার বুঝতে হবে যে কেন হচ্ছে না। ধরো এখানে আমি দিলাম যে এটা আছে রিভার্স, এটা আছে ফরওয়ার্ড, এটা আছে রিভার্স। তাহলে দেখো ঘটনাটা কিন্তু আগের মতোই হচ্ছে, যে এখানে 2 ভোল্ট,
পুরা এই নোডেই 2 ভোল্ট, এবং এখানে যদি 2 ভোল্ট হয়, এই ডায়োডের ক্ষেত্রে অ্যানোডে 3 ক্যাথোডে 2, তার মানে এটা রিভার্স যে ধরলাম সেই রিভার্স ধরাটাই ভুল হচ্ছে। তো এই কেসটা হলো না। আলটিমেটলি আমাদের যেটা হবে সেটা হলো এটা ফরওয়ার্ড, এটা রিভার্স, এটা রিভার্স। এখন আমরা দেখি এটা যে আমাদের ধরাটা ঠিক আছে কিনা। তাহলে এটা হলে এখানে 3 ভোল্ট আসবে, পুরা এখানেও 3 ভোল্ট আছে, জাংশনে এখানেও 3 ভোল্ট এখানে আছে। হচ্ছে এবার দেখো এটা অ্যানোডে 1 ক্যাথোডে 3 রিভার্স বায়াস ঠিকই আছে, এটা অ্যানোডে 2 ক্যাথোডে 3 রিভার্স বায়াস ঠিকই আছে, এটা অ্যানোডে 3 ক্যাথোডে 3 ফরওয়ার্ড বায়াস ঠিক আছে। তার মানে এই অ্যাজাম্পশনটাই হলো কারেক্ট অ্যাজাম্পশন। এবার আমাদের ভোল্টেজ বের করতে হবে আর কারেন্ট বের করতে হবে। ভোল্টেজ তো অলরেডি বের হয়ে গেল 3, যে এই পজিশনের ভোল্টেজ তো অলরেডি স্যার বের হয়ে তাহলে গেছে 3 ভোল্ট। স্যার রিভার্স বায়াসে স্যার ক্যাথোডে ভোল্টেজ বেশি থাকবে আর অ্যানোডে কম থাকবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, রিভার্সে ক্যাথোডে বেশি, অ্যানোডে কম। মানে সবসময় খেয়াল রাখবা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা হবে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে VA সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু VC হবে, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে হবে VA is less than VC। ঠিক আছে। সো এটা যদি এই অবস্থায় থাকে তাহলে আমাদের এই যে অলরেডি বের হয়ে গেল ভোল্টেজের ভ্যালু 3। ভোল্টেজের ভ্যালু 3 হলে কারেন্টের ভ্যালু বের করতে হবে 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 কিলো। তার মানে এখানে কারেন্টের ভ্যালু হবে 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই হলো আমাদের এটার সলিউশন। ভোল্টেজ V ইকুয়াল টু 3 ভোল্ট আর কারেন্ট হলো I ইকুয়াল টু 3 মিলি অ্যাম্পিয়ার। এবার আমরা এটা আসি, এটাতেও কনসেপ্টটা সেম, যে নোডের মানে একই নোডের ভোল্টেজ সবসময় সেম হবে। তাহলে প্রথম যদি আগের মতোই ধরি যে এটা ফরওয়ার্ড, এটা রিভার্স, এটা রিভার্স, তাহলে কি হচ্ছে এই নোডের ভোল্টেজ হয়ে যাচ্ছে 3। এটা যদি 3 হয় তাহলে কিন্তু এটা 3 এটা 1 রিভার্স হওয়ার কথা না, অ্যানোডে 3 ক্যাথোডে 1 হলে। আবার অ্যানোডে 3 ক্যাথোডে 1 হলে 2 হলে এটাও রিভার্স হওয়ার কথা না। তার মানে এই অ্যাজাম্পশনটা ঠিক নাই। এই কেসে আমাদের যেটা ধরতে হবে সবচেয়ে ছোটটাকে আমরা ধরলাম ফরওয়ার্ড, এই যে ছোট ভোল্টেজটা যেটা আছে এটাকে ধরলাম ফরওয়ার্ড বায়াস, এটাকে ধরলাম রিভার্স বায়াস, এটাকে ধরলাম রিভার্স বায়াস। তাহলে কি হচ্ছে এই পুরো নোডের ভ্যালু 1। তাহলে এখন 1 ভোল্ট এই পাশে ক্যাথোডে 2 ভোল্ট, রিভার্স বায়াস ঠিক আছে, এখানে 1 ভোল্ট ক্যাথোডে দুইটা 3 ভোল্ট, এটাও ঠিক আছে। ঠিক তাহলে আছে। এই অ্যাজাম্পশনটা ঠিক আছে। তো এই ভোল্টেজের ভ্যালুটা হয়ে গেল 1 ভোল্ট। 1 ভোল্ট। কারেন্টের ভ্যালু কত হবে? কারেন্টের ভ্যালু হবে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 কিলো। 4 স্যার 4 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা হবে 4 মিলি অ্যাম্পিয়ার। কেউ কি কিছু বললে? স্যার এখানে ভোল্টেজটা স্যার এটাও তো পজিটিভ প্রান্তের ভোল্টেজ 1, আর হচ্ছে ওই 5 ওটা স্যার পজিটিভ প্রান্তের ভোল্টেজ। তো স্যার বিয়োগটা এদিক থেকে দেওয়া হলো না কেন? এই 1 যে মাইনাস কারেন্ট, 5 দিলে এই যে কারেন্টের ডিরেকশনটা এই দিকে দেয়া আছে, ও কারেন্টের ডিরেকশন ও আচ্ছা যেখান থেকে আসবে সেটা আগে। ও আচ্ছা স্যার বুঝতে পারছি। এটাই যদি ধরো এই সার্কিটটাই তোমাদের যদি কোশ্চেনে এরকম একটা আই থাকতো যে এই আইটা বের করো, তাহলে কিন্তু আমরা করতাম 1 মাইনাস 5 ডিভাইডেড বাই 1 কিলো, তখন রেজাল্ট আসতো মাইনাস 4 মিলি অ্যাম্পিয়ার। মাইনাস 4 মানে কি, এখন যে ডিরেকশনে দেওয়া আছে তার অপোজিট ডিরেকশনে যাচ্ছে কারেন্ট, এর জন্য মাইনাস আসছে তখন। স্যার ঠিক আছে, আলটিমেটলি কিন্তু এখানেও যা আসলো এখানেও তাই আসলো, এই মাইনাস দিয়ে শুধু ডিরেকশনটা উল্টা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এই হলো আমাদের আইডিয়াল ডায়োডের কয়েকটা ছোটখাটো ম্যাথস আমরা দেখলাম। এরপরে যেটা আছে পিএন জাংশন, এই জায়গা থেকে আমরা মিডের পরে দেখব, মিডের আগে আর আমরা পিএন জাংশন নিয়ে
চিন্তা করবো না, মিডের পরে গিয়ে এগুলো সম্পর্কে ডিটেল আসবে। তো তোমাদের মিডের সিলেবাস মোটামুটি এই পর্যন্তই রাখছি, যে তোমাদের শুরু হলো বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর থেকে এই ডায়োডের আইডিয়াল ডায়োড পর্যন্ত। আর আমাদের পিডিএফ গুলা স্যার সবগুলা একটু যদি দিয়ে দিতেন তাহলে তোমাদের পিডিএফ কোন পর্যন্ত দেয়া আছে আগের চ্যাপ্টারে? আচ্ছা, এক কাজ করি, ডিফিউশন আমরা পর্যন্ত। একটু এখন একটা দরকার হলে ব্রেক নিয়ে নিই, করে নামাজের পরে শুরু করি, আমি একবার চেক করে দেখি কোন পিডিএফ গুলো বাকি আছে ওগুলো। হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার আর তখন একটু দিয়ে আমাদের দিচ্ছি। একটু ডিরেকশন দিলে ভালো হতো স্যার, হ্যাঁ, কেমন নামাজের পরে ওইটা করে প্রেজেন্টেশনের দিচ্ছি। ব্যাপারগুলোতে। হ্যাঁ জি স্যার। তো স্যার এই লিংকে আবার জয়েন করবো নাকি? না, আমি লিংক একটা দিয়ে দিব একটু পরে, এখন নামাজ তো হবে আরো 10-15 মিনিট পরে, তোমরা 7টা 10-এ জয়েন করো। আচ্ছা ঠিক আছে।